স্যার যে কথা বললেন, জাস্টিস সাহেবও বলেছেন, নির্ভয়া মামলার যে কথা, কত ড্রাস্টিক ওই মামলা, খুব হিনিয়াস অফেন্স, সেটা হওয়ার পরেও দেখা গেছিল যে 16 থেকে 18 বছরের মধ্যে নতুন অ্যামেন্ডমেন্টই করা হলো। তাতে যদি দেখা যায় রেপ বা মার্ডার জাতীয় খুব হিনিয়াস অফেন্স হয়, তাহলে সেই মামলাটি জুভেনাইল জাস্টিস বোর্ড করবে না, সেই মামলাটি করবে ক্রিমিনাল কোর্ট অফ অরিজিনাল জুরিসডিকশন। এখানে দেখার ব্যাপার ছিল যে 6 জন অপরাধী মিলে অপরাধটা করেছিল, অ্যাডাল্ট অফেন্ডার গুলো সবার তাদের অপরাধগুলো প্রমাণিত হলো এবং আলটিমেটলি দে ওয়ার বিং এক্সিকিউটেড, ফাঁসি হয় তাদের। একজন জুভেনাইল ছিল, যা মানে অরিজিনাল অফেন্সে ছিল সব থেকে বেশি ভাগ, সে কিন্তু আলটিমেটলি পানিশমেন্ট পেল জাস্ট 3 ইয়ার্স স্টেইং আ স্পেশাল হোম। তার বয়সটি ছিল 17, 18 বছরের পরে তাকে ছেড়ে দেওয়া হলো। এই যে ভিকটিমের ওপরে এখানে ইনজাস্টিস হলো, তার ফলস্বরূপ নতুন করে অ্যামেন্ডমেন্ট হলো 2015 সালে। সেটাও কিন্তু অ্যামেন্ডমেন্ট, সেটা জুভেনাইল জাস্টিস অ্যাক্টের জায়গায় পুরো একটাকে উপড়ে ফেলে একটা নতুন অ্যাক্ট তৈরি হয়ে আসে। যেটা স্যাররা সবাই ভালো করে বোঝাতে পেরেছে যে ওভারঅল ইন্ডিয়ান পিনাল কোড, ক্রিমিনাল প্রসিডিউর কোড আর ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের চেঞ্জেস গুলো খুব মানে খুব কম, কিন্তু ওই কমের মধ্যে এত বেশি ঢুকিয়ে দেওয়া আছে, ভবিষ্যতে সেকে সামলাতে সবাইকে খুব বিব্রত হতে হবে। বিষ যখন দেওয়া হলো আমরা ঠিক সামলেও নেবো আশা করি। ব্রিটিশরা যে